ইমিডিয়েট প্রায়োরিটি বলি সেই ক্ষেত্রে এই নতুন আইপিও নিয়ে আসা, কর্পোরেট বন্ড এবং মিউচুয়াল ফান্ডকে মার্কেটে অ্যাক্টিভ করা, সেইটা ধরে নেওয়া যেতে পারে। আমাদের প্রচেষ্টা থাকবে যে ডিএসসিকে এই মার্কেট ডেভেলপমেন্টের কেন্দ্রীয় জায়গায় নিয়ে আসা এবং আমাদের সক্ষমতাটাও সেইখানে বৃদ্ধি করা। সাথে সাথে আমরা এখন দেখছি যে ডিএসসিতে যে রিসার্চ হওয়ার দরকার সেইটা সঠিকভাবে হচ্ছে না। সো রিসার্চ করার যে সক্ষমতা সেইটাকে আমরা বৃদ্ধি করার চেষ্টা করছি এবং সব স্টেক হোল্ডারদের সাথে আমরা বসবো যে তাদেরকে কিভাবে সাপোর্ট দিলে তারা মার্কেটে আরও ভালোভাবে সক্রিয় হতে পারে। বিশেষ করে নতুন নতুন আইপিও শক্তিশালী কোম্পানি, মাল্টিন্যাশনাল স্টেট ওন্ড এন্টারপ্রাইজ বা আমাদের দেশীয় যে বড় বড় ভালো কোম্পানিগুলো আছে তাদেরকে পুঁজিবাজারে নিয়ে আসার জন্য আমরা সহায়ক ভূমিকা পালন করব। এছাড়া আমরা অনেক দেশে দেখেছি অর্থনৈতিক পুনরুদ্ধারে বা ব্যাংকিং সেক্টরের পুনরুদ্ধারে পুঁজিবাজার কার্যকর ভূমিকা রেখেছে। যে আমরা দেখেছি যে লোনের একটা অংশকে ইকুইটিতে কনভার্ট করা হয়েছে, সেটা আমরা কিভাবে করতে পারি এদেশে সেটা নিয়েও কথা হয়েছে। আমরা দেখেছি অতীতে রেগুলেটরের উপরেও যে রেগুলেটর যে সব খারাপ কাজ করেছে তা না, রেগুলেটরের উপরেও অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় সমস্যাটা হয় যে রেগুলেটরকে যখন মার্কেটের ইন্ডেক্সের ওঠানামার দায়িত্বে নিয়ে চলে আসা হয় সেক্ষেত্রে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যে মার্কেটে নির্দেশনা দেওয়া হয় ইনভেস্টমেন্ট করার জন্যে বা ফোর্স সেল না করার জন্যে। আমরা এমনও দেখেছি যে ফ্লোর প্রাইসের মতো একটা হঠকারী সিদ্ধান্ত 2 বছর ধরে ছিল, যেটা আমাদের বিদেশি বিনিয়োগকারীদেরকে ভীষণভাবে এই মার্কেটের প্রতি বিরক্ত করেছে এবং তারা মার্কেট থেকে চলে গেছে। সাথে সাথে আমাদের দেশীয় সাধারণ বিনিয়োগকারীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সাপ্লাই সাইডকে কিভাবে আরও স্ট্রেনথেন করতে পারি, যেটা বলছিলাম যে ডিরেক্ট লিস্টিং অফ মাল্টিন্যাশনাল কোম্পানি, স্টেট ওন্ড এন্টারপ্রাইজ এবং রিনাউন্ড লোকাল যে কংগ্লোমারেটস আছে তাদেরকে আমরা কিভাবে দ্রুত বাজারে নিয়ে আসতে পারি। আইপিও রেগুলেশনটাকে সংশোধন করে এদের আনতে গেলে অনেক সময় লেগে যাবে। সো ডিরেক্ট লিস্টিংটা আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে হয়নি, তো কিছু ভালো কোম্পানির ক্ষেত্রে আমরা এই জায়গাটা ইউজ করতে চাই দ্রুত তাদেরকে ক্যাপিটাল মার্কেটে আনার জন্যে। তাছাড়া আমাদের একটা বড় এনআরবিজ ওয়ার্ল্ড ওয়াইড আছে, তারা পুঁজিবাজারে খুব বেশি সক্রিয় না, সেইখানে একটা স্পেশাল সেল তৈরি করা যাতে এনআরবিদেরকে আমরা আগ্রহী করতে পারি। এছাড়া যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি সার্ভিস, আমরা বাইরে দেখি যে কোনো লিস্টেড কোম্পানির আর্থিক ডিসক্লোজারের পরপরই অ্যানালিস্টরা বিভিন্ন বিশ্লেষণ করেন এবং বাই সেল অর হোল্ড ইন্ডিকেটরটা দেন। আমাদের দেশে এটা এখনো পর্যন্ত সক্রিয় না। এইখানে কোনো রেগুলেটরি বাধা আছে কি না, নাকি এখানে আমাদের প্রযুক্তিগত কোনো সমস্যা হচ্ছে, সেটা আলোচনায় এসেছে এবং সেটা আমরা শীঘ্রই এটাকে আমরা প্রমোট করব, যাতে মার্কেট থেকে সবাই একটা কোনো শেয়ার যদি প্রাইস অনেক উপরে উঠে যায় যাতে সিগন্যাল আসে যে এটা যে ফান্ডামেন্টালস তার তুলনায় এটা অনেক বেশি চলে গেছে, আবার অনেক কমে গেলে সেটারও যেন মার্কেটে সিগন্যাল আসে, যাতে বিভিন্ন ধরনের গুজব সৃষ্টিকারীরা যাতে মার্কেটে ডমিনেট না করতে পারে, যাতে যারা রিয়েল পেশাদার তারা যাতে মার্কেটকে সিগন্যালগুলো দিতে পারে। আমরা চেষ্টা করছি যে ফিসক্যাল পলিসি সাপোর্টটাকে কিভাবে দ্রুততার সাথে বাস্তবায়ন করা যায়। এনবিআর ওয়াজ ভেরি সাপোর্টিভ দ্যাট ডে, বাংলাদেশ ব্যাংক ওয়াজ ভেরি সাপোর্টিভ। তো এই যে সবার দিক থেকে যে একটা পজিটিভ একটা ইন্ডিকেশন আসছে, এইটাই এই মার্কেটের জন্য বিরল। আমরা যাতে ভবিষ্যতের দিনেও এটা ধরে রাখতে পারি সেটাই হবে আমাদের প্রধান চ্যালেঞ্জ। আপনাদেরকে এইটুকু কমিটমেন্ট দিয়ে যেতে পারি যে এই বোর্ড থাকা অবস্থায় কোনো পলিটিক্যাল মোটিভেশনে বা অযৌক্তিক কারণে কোনো নতুন লাইসেন্স আসবে না। আর যারা এখন মার্কেটে আছে তাদের সক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায়, আমরা বিভিন্ন দেশে দেখেছি মার্জার অ্যাকুইজিশন হয়েছে। আমরা দেখেছি পাকিস্তানে, শ্রীলঙ্কাতে, ফিলিপিন্সে, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, এইসব দেশেও এখন একটা করে স্টক এক্সচেঞ্জ আছে, 2টা বা 3টা করে স্টক এক্সচেঞ্জ 90-এর দশকে বা আর্লি 2000-এ ছিল।
তো সেক্ষেত্রে ওইটাও আমাদের একটা ভাবনার বিষয় হতে পারে যে আমরা কি দুইটা স্টক এক্সচেঞ্জ একসাথে হলে কি মার্কেটের জন্য আরও বেশি এফিসিয়েন্সি তৈরি করতে পারি কি না, সেটা আমরা ওনাদের সাথে কথা বলবো। এর পরবর্তীতে মার্চেন্ট ব্যাংক বলি, ব্রোকারেজ হাউস বলি বা এমসি বলি, তাদের বিভিন্ন দেশে আমরা দেখছি যে মার্জার অ্যাকুইজিশনের ঘটনাটা ঘটছে। তো আমাদের দেশেও সেটা হতে কোনো বাধা নেই। যদি কোনো প্রতিবন্ধকতা থেকে থাকে আমরা সেই জিনিসগুলো নিয়ে কাজ করব, বাট মার্কেট ইন্টারমিডিয়ারি যদি শক্তিশালী না হয় মার্কেট শক্তিশালী হবে না। সো আমরা সেই জায়গাটাতে অবশ্যই কাজ করব। আশা করি যে কোনো অদক্ষ বা কোনো খারাপ কাছের সাথে অতীতে সংযুক্ত ছিলেন তাদের ফিরে আসার সম্ভাবনা নাই। আর যারা এখনো ভিতরে আছে পর্যায়ক্রমে সেই জিনিসগুলোও আলোতে আসবে।